দেখো, এটা তো খুবই সত্যি কথা না। ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে ফেলে তাহলে ঘোড়া খাবেটা কি? ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে নিশ্চয়ই ঘাসটার খেতে পারবে না। খুব স্বাভাবিক ব্যাপার, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মেও তাই। সম্পর্ক যদি পাতিয়ে ফেলো, সেখানে তুমি গলা উঁচু করে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। দাসত্ব যাকে বলে। তুমি যদি কারোর মাথাটা এরমভাবে নিচু করে রাখো, মানে মাথাটা তুমি বন্ধক দিয়ে রাখো, ঘাড় বা মাথা, সেখান থেকে তুমি উঠতে পারবে না। আশা করি আমরা কিমা মাসির যে গ্রুপটা, আমাদের 49 বলো, 63 ঠাকুমা বলো, এদের যে গ্রুপটা, এটা দেখেছো? মাথা বিকিয়ে দিলে কিন্তু মাথাকে তুলতে পারে না। হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিও প্রাইভেট করে দিতে হয়, কিন্তু মুখ খুলে, মানে আমাকেও যদি আমার চরিত্র নিয়ে, আমাকে বা আমার পরিবার নিয়ে যদি কেউ বলে চলে যায়, সেখানেও মাথা নিচু করে রাখতে হবে। কেন না? ভয়ে বিক্রি করে ফেলেছি, বন্ধক দিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি মানে কি? বাকযুদ্ধ। ভাই আমার কাছে কথা হচ্ছে, কথার লড়াই হবে। কিন্তু এখানে কি হয়, মানুষ কথার লড়াই যখন পেরে না ওঠে, আমি বেশ কিছু বড় ক্রিয়েটারদের দেখেছি যারা নিজেদেরকে অন্তত বিরাট বড় ক্রিয়েটার ভাবে। বাট আমার মনে হয় এই কন্ট্রোভার্সি লেভেলে নিজেকে বড় ভেবে কোনো লাভ নেই। ভিউজের ওঠানামাটা চুটকি চুটকি বাদালে নেমে যেতে পারে, মানে সব বিধাতার খেলা, এরকম একটা ব্যাপার। কন্ট্রোভার্সি বিধাতার খেলা। তো সেটা হচ্ছে ব্যাপার যে নিজেকে বড় ভেবে কোনো লাভ নেই। যে চলো এর মুখে লাগতে পারছি না, ওকে হাইড করে দিলাম, ওকে ব্লক করে দিলাম, ওই ক্রিয়েটারকে ব্লক করে দিলাম, ওকে হাইড করে দিলাম, এতে কোনো দম নেই। কেউ যদি বলে যে আমি ওকে পাত্তা দিই না, আমি ওকে কন্টেন্ট বানাই, আমি ওর মুখে লাগি না, তাহলে কন্টেন্ট পাচ্ছ কোথা থেকে? কন্টেন্ট পাচ্ছ কোথা থেকে? মানুষ ভিডিও 3বার 4বার করে মানুষ এত ভিডিও দিচ্ছে কোথা থেকে? যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে আমি বলছি, প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যে তাহলে মানুষ পাচ্ছে কোথা থেকে? নিজেকে বড় ভেবে কোনো রকম কোনো লাভ নেই। এবার এত কথা কেন বলছি, তাই তো? এত কথা কেন বলছি? কালকে আমি সঞ্জয়দার লাইভটা দেখলাম এবং সেটা আজকে দেখলাম লাইভটা। তো লাইভের মধ্যে যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো, ভিউয়ার মানে কি? ভিউয়াররা তাদের কোনো প্ল্যাটফর্মটা তারা পায়নি, এই ওয়াইটি প্ল্যাটফর্মটা তারা পায়নি। তারা এক একজন ক্রিয়েটারকে ভাবে যে আমার মুখের কথা সেই ক্রিয়েটারের মুখ দিয়ে বেরোচ্ছে। অতএব ভিউয়ার এমনও নয় যে অন্ধ ভিউয়ার, একজনকেই দেখবো, একজনকেই সাপোর্ট করব। আমার মতে বলে ভিউয়ার তো এমন হওয়া উচিত, এরম ভিউয়ার প্রচুর আছে, অনেক আছে। এবং সঞ্জয়দার লাইভেই আমি যে সমস্ত ভিউয়ারদেরকে আমি লক্ষ্য করি, যে সমস্ত ভিউয়াররা আমার ভীষণ ভালো লাগে তাদেরকে, তারা বিভিন্ন জায়গায় সবাইকে ছড়িয়ে ছিটিয়ে ভালোবাসা দেয়। কেন না? তারা দেখে, তারা কন্টেন্টের ওপর মানুষকে ভালোবাসে। তারা কোনো মানুষকে পার্টিকুলার, চলো তোমাকে ভালোবাসি মানে তুমি যা বলছো সব সত্যি, বাকিটা সব মিথ্যে, ও বুনো কালোমোষ, ও এই, ও এই, ও এই। আমি এটা সবার ক্ষেত্রেই বলছি, প্রত্যেকটা ক্রিয়েটারদের ক্ষেত্রেই বলছি, যে যে সমস্ত ভিউয়াররা ক্রিয়েটারদের সাথে এই ব্যবহারগুলো করে, ভিউয়ার হও তো এরকমই। প্রত্যেক ভিউয়ার ক্রিয়েটারদেরকে আয়না দেখায়। ভাই আমরাও তো ক্রিয়েটার, আমরাও তো ভিউয়ারদেরকে আয়না দেখাতে পারি যে আপনারা ভালোবাসা, পার্টিকুলার আপনাদের ভালোবাসা কেন অন্ধ ভালোবাসা হবে? আমরা যেমন ক্রিয়েটার হয়ে, আমরা যেমন কোনো কো ক্রিয়েটারের সাথে অন্ধ ভালোবাসায় জড়াবো না, এবং আমরা যেন মাথা উঁচু করে তার ভুলটা বলে দিতে পারি। তাই তো আজকে আমি সঞ্জয়দার লাইভে যাই, আজকে আমার যদি কোনো ভুল দেখে, সঞ্জয়দা আমাকে মিলি বোন বলে ডাকে, কিন্তু তাই বলে আজকে আমি যদি কোনো ভুল করি, সঞ্জয়দার ক্ষমতা থাকবে না গলা উঁচু করে, মিলি তুমি এই জিনিসটা ভুল করছো, এটা কিন্তু ঠিক না। আমি যদি ভুল করি, আমাকেও মেনে নেবার ক্ষমতা রাখতে হবে যে না, ঠিক বলেছে, জিনিসটা আমি ভুল করছি। এটা যতক্ষণ যার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনো মাথা উঁচু করা বা শির দ্বারা সোজা করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। যেই বলবো, যেই তুমি অন্যকে নিয়ে বলতে যাবে, যেই তোমাকে নিয়ে বলবো, সঙ্গে সঙ্গে তুমি অ্যাটাক করবে, অথবা অ্যাটাক না করে কি করবে, হাইড করে দেবে, তুমি বিয়ে করে দেবে। এগুলো তো কাপুরুষতা, ভীরু, এগুলোর পরিচয়। মেরুদণ্ড সোজা হলে মানুষ এই কাজ করে না, এটা একটা বোঝা গেল। এবার হচ্ছে ভিউয়ারদেরকেও তাই করতে হবে। আমি একজন ভিউয়ারকে দেখলাম, যেটা হচ্ছে ইন্দ্রানীদি ভিউয়ার। আমি কিছুদিন আগে এই বিশাখা, যাকে নিয়ে কথা হচ্ছে, বিশাখা একটা আপডেট দিয়েছিল ফেসবুকে। বিশাখা আমার সাথে ফেসবুকে আছে। তো আমি দেখেছি বিশাখার আপডেটগুলো, যে সবাই জানি বিশাখার মা অসুস্থ ছিলেন, এবং উনি এখনও অসুস্থ। ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে যান, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান, কারণ সবার মাই সুস্থ থাকবে এটাই কাম্য, মা বাবা সবাই ভালো থাকবে এটাই কাম্য, সেটা যার মাই হোক না কেন। কিন্তু মাঝখানে প্রসঙ্গ আসছে কি, কিছু ভুল বোঝানো, এবং তার থেকেও বড় কথা, জড়িত কে? সঞ্জয়, হার্ট দাদা জড়িত। হার্ট দাদা এই ইন্দ্রাণীদের কথা অনুযায়ী, যেটা আমি দেখেছি, না, ইন্দ্রাণীদি একটা কমেন্ট ঠিক করেছিলেন ফেসবুকে, যেটা বলেছিলেন যে এর মাকে নিয়ে, এর বাবাকে নিয়ে, একে নিয়ে, ওকে নিয়ে টানাটানি না করাটাই ঠিক। এটা সত্যিই ঠিক কথা। ভাই মা বাবা পর্যন্ত যাবে কেন? এই নোংরামিটা যাবে কেন? মা বাবা পর্যন্ত যাবে কেন? ওর মা বাবা এই, ওর সন্তান এই, ওর এই ওই, এগুলো যারা নোংরা, যারা অসভ্য, যাদের শিক্ষা নেই, যারা মানে একদম লো গ্রেডেড, মানে একদম, মানে কি বলবো আমি, মানে সেই গ্রেড দিয়েও সেই মানুষগুলোকে বর্ণনা করা যাবে না। তো সেই ক্ষেত্রে যারা এইরকম ধরনের নিচ মানসিকতার, তারাই ওই পরিবার পরিজন ধরে টানাটানি করে। দম থাকে তুমি আমার সাথে বাকযুদ্ধে লড়ো, তুমি কন্ট্রোভার্সি কন্টেন্ট টু কন্টেন্ট তুমি আমার সাথে বাকযুদ্ধে লড়ো, পরিবার পর্যন্ত হাত যাবে কেন? এটা ইন্দ্রানীদি খুব ভালো বলেছিলেন। তো সেই ক্ষেত্রে
যে কারোর বাবা মাকে নিয়ে কিছু বলিস না, মানে এটা একটা মানুষের মনের মধ্যে কাজ করে যে আমি ওকে বাকে নিয়ে বললাম, আজকে আমার মায়ের সাথে এটা হলো, আমার বাবার সাথে এটা হলো, এটা উনি বুঝিয়েছিলেন। কিন্তু ওনার একটা কমেন্ট আমার খুব খারাপ লেগেছিল, উনি 49-এর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন 49কে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে তুই একে ওয়াইটির দাদাভাই বলিস। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, একে ওয়াইটির দাদাভাই বলিস, এ ওয়াইটির দাদাভাইয়ের যোগ্য নয়। কেন যোগ্য নয়? আমার প্রথমত প্রশ্ন হচ্ছে দিদি, এর কেন যোগ্য নয়? এবং আমি দেখেছি উনি 49কে যথেষ্ট স্নেহ করেন। আপনি 49কে স্নেহ করেন ইন্দ্রাণীদি, সেটা খুব ভালো জিনিস, কিন্তু সেটা ওয়াইটির বাইরে স্নেহ করা দরকার। ভিডিওর মধ্যে এসে তো আপনার স্নেহ করার কোনো মানেটা আমি খুঁজে পাচ্ছি না। কারণ প্রথমত আপনি সেই কমেন্ট সেকশনে লিখেছিলেন যে তোদের এই নোংরা কন্ট্রোভার্সির চত্বরে, তাহলে নোংরা কন্ট্রোভার্সি যখন হবে, আমি যতটুকু জানি আপনার যথেষ্ট সুন্দর ভয়েস, আপনার গলায় মা সরস্বতীর দান, মানে গলায় সরস্বতী, কণ্ঠে সরস্বতী বিরাজ করেন, ভীষণ ভালো ইন্দ্রাণীদির গানের গলা খুবই ভালো। তো সেই ক্ষেত্রে এই মানুষটা এই নোংরা কন্ট্রোভার্সির মধ্যে ঘোরাঘুরি করবে, এটাও তো আমাদের কাছে কাম্য নয়, তাই তো? এবং নোংরা কাদেরকে বলে? আজকে আপনি একজন মহিলা ইন্দ্রাণীদি, আজকে 49, যে 49 অন্যের মাকে, বাবাকে, অন্যের সন্তানকে ধরে টানাটানি করে, আপনি কি জানেন ইন্দ্রাণীদি? দুদিন আগে আমি এর সাথে বাক যুদ্ধ করেছিলাম, একে কতগুলো প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে না পেরে এ আমার মাকে ওই জায়গায় বসিয়ে দিয়েছে 1000টা পুরুষের সাথে। আপনি কি জানেন? আপনি তাহলে কি করে এই 49কে সাপোর্ট করছেন? আমি আপনার কথা মতো বলছি, আপনার কথা মতো আপনি যেরকম মানুষ বা আপনার বিচার বুদ্ধি মতো, আপনার তাহলে না হার্টকে সাপোর্ট করা দরকার, না 49কে সাপোর্ট করা দরকার। আপনি যেমন হার্টের কমেন্ট সেকশানে যান না কখনো কমেন্ট করতে, তাহলে আপনার তো 49-এর কমেন্ট সেকশানেও আসা উচিত নয়, আপনার রুচিসম্মত অনুযায়ী, মানে রুচিবোধ অনুযায়ী। কারণ 49-এর কমেন্ট মানে ভিডিও সেকশান আমার মনে হয় না খুব ধোয়া তুলসী পাতা ভিডিও সেকশান। সে যাকেই আক্রমণ করে কথা বলুক না কেন, বাকযুদ্ধ, আমি ভদ্রভাবে ভিডিও করব, অন্যের বাবা মাকে কেন টানবো, অন্যের স্বামীকে কেন টানবো? সেটা বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া তো কন্ট্রোভার্সি নয়। তাহলে আমি তো তার মতোই হয়ে গেলাম, বউকে এই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, আমি তাহলে তো সেই একই হয়ে গেলাম। আমি কথা বলবো, কথার মাধ্যমে উত্তর দেবো, তাই তো? তো সেই ক্ষেত্রে ইন্দ্রাণীদের এই জিনিসটা আমার মোটেও ভালো লাগেনি। সেদিনকে আপনি যেটা মানে তুমি যেটা ইন্দ্রাণীদি বলেছিলে, আমি তুমি বলেই দিদির সাথে কথা বলি ফেসবুকে, মানে বলেছি, কিন্তু সেদিনের পর থেকে আমি আর ইন্দ্রাণীদিকে ফেসবুকে দেখতে পাচ্ছি না, হয়তো ইন্দ্রাণীদি আমাকে ব্লক করে দিয়েছেন। তো যদি করে থাকেন তাহলে এটা আশা করিনি, আর যদি না করে থাকেন তাহলে সেটা আলাদা ব্যাপার। তো সত্যিটা তো সত্যিই হয়, আমি তো সত্যিটা উল্টে দিতে পারবো না, তাই না? সত্যিটা উল্টে দিতে পারবো না। ইন্দ্রাণীদির কথা অনুযায়ী আমি দাদাকেও সাপোর্ট করছি না, আমি 49কেও সাপোর্ট করছি না, তাহলে তো দুজনের মধ্যে কেউই ভালো নয় হিসেব মতো। এ ওর বউকে ধরে বলেছে, এ ওকে ধরে বলেছে, এ ওকে ধরে বলেছে। এবার আছে 49কে সাপোর্ট করার মতো যদি জায়গা থাকে, 49-এ সমস্ত জিনিস পাবলিক হয়েছে, পাবলিক প্ল্যাটফর্মে পাবলিক হয়েছে, তাই তো? 49 অন্যের চরিত্রের খাতা হালখাতা পুজো করে, আর সেই অনুযায়ী তাহলে একটা নারী হয়ে 49-এর পেছনে যদি এত কিছু ইতিহাস থাকে, মানে এপিক থাকে, তাহলে একটা এপিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাহলে অন্যকে 49-এর বলাটা উচিত না? দিনের পর দিন টিনাকে, এবং শুধু টিনা কেন, যে কোনো কন্টেন্টকে, সেটা গুরুজন, অল্প বয়সী, মাঝ বয়স্কী, সবাইকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করেছে, তাহলে কি আমি এটা মেনে নেব, এটা বুঝে নেব যে ইন্দ্রাণীদি এই মহিলাকে সাপোর্ট করে? তাহলে তো আমি জানবো ইন্দ্রাণীদি দলবাজি করে ভিউয়ারগিরি করেন, মানে দলবাজি করা ভিউয়ার, কারণ পার্টিকুলার একটা দলকে ইন্দ্রাণীদি সাপোর্ট করেন। আমি বলবো তাহলে আপনি কন্ট্রোভার্সির লড়াইয়ে আপনার নিরপেক্ষ বিচার আপনি করতেই পারেন না, আপনার করারই ক্ষমতা নেই ইন্দ্রাণীদি, করারই ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আপনি যদি সেরকম নিরপেক্ষ ভিউয়ার হতেন, তাহলে আপনি না 49কে সাপোর্ট করতেন, না আপনি হাট দাদাকে সাপোর্ট করতেন, দুজনের মধ্যে কাউকে। হাট দাদাকে তো আপনি সাপোর্ট করেনই না, আপনার তো আবার বমি পেয়ে যায়, কারণ হাট দাদা তো নোংরা কথা বলে, তাই না? তাহলে কি 49-এর মুখ থেকে ফুলচন্দন বর্ষিত হয়? মানে আমি আপনার কথা মতো বলছি। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি একজন মহিলা, তাহলে আপনি যখন একজন নিরপেক্ষ ভিউয়ার এবং ভদ্র ভিউয়ার, তাহলে একজন মহিলা হয়েও তো 49কে কখনো আপনাকে প্রশ্ন করতে দেখলাম না যে তোর নামে যে জিনিসগুলো বেরোচ্ছে, তোর কি ক্ষমতা নেই এগুলো নিয়ে স্টেপ নেবার, বা তোর কি ক্ষমতা নেই এই ব্যাপারগুলো উত্তর দেওয়ার কোনো কিছু? 49 উত্তর দিতে পেরেছে উত্তর দিতে? আপনাকে তো কোনোদিন 49কে ক্রস চেক করে কখনো কোনো কোয়েশ্চেন করতে দেখলাম না। কো ক্রিয়েটার হোক বা কোনো ভিউয়ার হোক, যারা মাথা উঁচু করে প্রশ্ন করতে পারে যে এইটা হলে এটা, এটা হলে এটা। অন্ধ ভালোবাসা তো কারোর ক্ষেত্রেই ভালো নয়। আমরা যেমন অন্য কোনো ক্রিয়েটারের কাছে গেলে আপনাদের মনে হয় যে চারটে গেছে, বা কোনো ব্লগারের কাছে গেলে মনে হয় চারটে গেছে, তো তাহলে কোনো ব্লগারকে নিয়ে যদি সাপোর্ট করে ভিডিও করি তখন কি মনে হয় চারটে গেছে, এরা তো নোংরা। তাহলে সেরকম হলে আপনাদেরও তো উচিত নয় যে এইরকম ধরনের পার্টিকুলার এত নোংরামি করার পরেও আপনাদের মুখে কোনো কোয়েশ্চেন থাকে না, অথচ একটা পুরুষ মানুষ বলে তাকে খুব সহজে অ্যাটাক করে নোংরা কথা বলে দেওয়া যায়, তাই তো? এটা গেল মধ্যে কথা। এবার হচ্ছে কিছু কমেন্ট থাকে, যে কমেন্টগুলো উস্কানিমূলক কমেন্ট, তাই তো? এটা শুধু ইন্দ্রাণীদি বলে নয়, অনেক ভিউয়ার্সকেই আমি দেখেছি উস্কানিমূলক কিছু কমেন্ট করতে। তো এই উস্কানিমূলক কমেন্টগুলো করে মানুষ কি মজা পায় আমি অন্তত জানি না।
আমি অন্তত জানি না। দেখো, আজকে আমি যদি ঠিক থাকি, আমার নীতি যদি ঠিক থাকে, আমি তো অন্যকে প্রশ্ন করবই। ঠিক যেমন সঞ্জয়দার সাথে বিশাখার কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক, দাদা বলে ডাকে, বোন ঠিক আছে, কিন্তু ভাই বোন বলে এই না। রাত্রির 1টার সময় সঞ্জয়দাকে ফোন করা হয়েছিল যে ওর মায়ের, মানে আমাদের ওয়াইটির মামুনি বলি আমরা সবাই জানি, তো ওনার অসুস্থতার কথা বলা হয় এবং সঞ্জয়দা কিছু পরামর্শ দেয়। স্বাভাবিক ব্যাপার, সঞ্জয়দাকে এটাই বলা হয়েছিল যে তুমি এক্ষুনি আসতে পারবে। দেখো, একটা দূরত্ব থেকে সেই সময় আগে রুগীটার ফার্স্ট এডের জন্য বা সেই রুগীটাকে একটা হসপিটালাইজড করা দরকার, তাই তো? সেই মুহূর্তে সঞ্জয়দা গিয়ে তারপর নিয়ে যাওয়াটা ঠিক, নাকি তোমার লোকাল বা তোমার প্রতিবেশী যারা নেবার্স আছে তাদের সাহায্য নিয়ে সেই মানুষটাকে আগে কোনো হসপিটালে অ্যাডমিট করাটা দরকার? বুদ্ধিমানের কাজ এটা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি সেই হসপিটালে, সেই নার্সিংহোমে নিয়ে যাব যেখানে আমার পুঁজির কিছুটা চোট থাকবে। প্রথম থেকে আমি অন্যের উপর ভরসা করে তো চিকিৎসা করাতে পারি না, যেখানে আমার বাড়িতে এতগুলো অসুস্থ মানুষ আছে, এতগুলো বয়স্ক বাবা আছে দেখলাম বিশাখার বাড়িতে, তার শরীর খারাপ থাকে, তার মায়ের বয়স হচ্ছে, নিজেরা আছে। তাহলে সেই জায়গায় আমাকে মাথার উপর আমাকে সেই লাইফস্টাইলও আমাকে মানে সেই লাইফস্টাইলও আমাকে দেখাতে হবে। বিশাখারা ওদের যে লাইফটা পাবলিক করা, সেটা ফেসবুকে হোক ওয়াইটিতে হোক, ওদের বাড়িতে রান্নার লোক আছে। তাহলে আমার কাছে, আমি বলছি না যে এগুলো খারাপ, আমি খারাপ বলছি না, অবশ্যই যাদের টাকা আছে তারা অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে, কিন্তু আজকে এই যে প্রবলেমগুলো চলে আসে, আজকে আমাকে মাসে যদি 6-7 হাজার টাকা একটা রাঁধুনিকে রাখতে হয়, সে জায়গায় আমি যদি কাজটা করে নিই 6-7 হাজার টাকা সেভ হবে। তাহলে আজকে আমাকে যখন অন্যের কাছে হুট করে দরকার পড়ে, এগুলোকে খারাপ বলে না যারা বুদ্ধিমান, যারা সেভিংস এই ব্যাপারটা ভালো করে বোঝে এবং যারা এই প্রবলেমে পড়েছে, তারা জানে টাকার কি মূল্য, তাই তো? তাহলে আজকে আমাকে ওয়াইটিতে এসে সকলের কাছে হাত পাততে হবে না। এই যে ডিজিটালি, এই যে বলা হয় ডিজিটাল ভিখারি, এটা মানুষকে বলা হয় বটে। ডিজিটাল মানে কি? মানে ডিজিটাল যুগের এই ধরনের সোশ্যাল মিডিয়াতে সকলের কাছে হাত পাতে বলে সেই জন্য বলে এটাকে ডিজিটাল ভিক্ষা। কিন্তু কথাটা এটা যে ভিক্ষে দেওয়া, দেখো ভিক্ষে দেওয়ার আমরা কেউ নই। টাকা যা দেন সব ওপরওয়ালা, সব তিনি করছেন, ঠিক আছে? তিনি যাকে দিয়েছেন তার মাধ্যমে তিনিই তাকে দিয়ে দেওয়া করাচ্ছেন। এখানে মানুষটা উপলক্ষ মাত্র, কিচ্ছু নয়, পার্টিকুলার মানুষটা উপলক্ষ মাত্র। তো সেই হিসেবে এগুলো আমরা অনেক সময় বলে থাকি। হ্যাঁ, সেটা কারুরই হয়তো বলা উচিত নয়, কিন্তু এই যে কর্মটা, কাজটা তো খারাপ জিনিস। তাহলে একজনকে সেই জায়গায় থেকে যদি এই যে মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, আজকাল তো মানুষের চিটিংবাজিটাই বেড়ে গেছে, মানুষ কটা জিনিস সত্যি কথা বলছে, চিটিংবাজিটাই বেড়ে গেছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে কথায় পাবলিকের কাছে, এবার সব পাবলিক তো সবার কাছে সমান থাকে না, কারণ টাকা পয়সার ব্যাপার সবাই যাচাই না করে দিতে চায় না। আজকালকার দিনে এমনই ঘটনা ঘটছে চারিদিকে। তো সেই হিসেবে সেই জায়গাটা আজকে এই যে ঘোড়া ডিজিটালি ভিক্ষে করেছে, মিথ্যে কথা বলে করেছে, পরিষ্কার কথা। সেই খরচার পারপাসটা অন্য। পরে দেখা গেল এখানে ভিক্ষে করতে বসলো, হাত পাততে বসলো, তারপরে দেখা গেল আইফোন বেরোচ্ছে, তারপর দেখা গেল ঘর মার্বেল বসছে, এই হচ্ছে ওই হচ্ছে, টালি বসছে, এই হচ্ছে ওই হচ্ছে। এগুলো তো মানুষের দৃষ্টিকটু, যে মানুষ কত কষ্ট করে। হ্যাঁ, আজকে হয়তো খুব সহজে ঘোড়ার ভিউয়াররা বলে দেবে, কারণ তাদের তো ল্যাচ কাটা মাথা কাটা, তাদের তো কিছু উত্তর দেবার নেই। তারা বলে দেবে যে চলো তোমার কি বলে, আমরা তো দিয়েছি। এটা কোনো কথার কথা নয়। ঠিক সেই জন্যই মানুষকে বলা হয় যে যাচাই করে দাও, বুঝে শুনে দাও, আগে ভালো করে দেখে দাও। বলার অবকাশ মানুষ রাখে না, তার কারণ আজকাল মানুষও ঠকে মানুষ বুঝে গেছে। তো প্রতিবাদ তো একটা থাকবেই। কিছু মানুষ আছে যারা কন্টেন্ট করে, প্রতিবাদ তারা পারে না। দেখো, কন্ট্রোভার্সি করতে এসেছি মানে শুধুমাত্র কন্টেন্ট বানিয়ে চলে যাব সেটা বড় কথা নয়, সেটা তো হচ্ছে ধান্দাবাজগিরি করা। আমার ভিউয়াররা কি চায় আমি তাদেরকেই এন্টারটেন করে যাচ্ছি, সেখানে যদি আমাকে অন্য কাউকে ছোট করতে হয় সেটা নিয়ে আমার ভিউয়াররা মজা পায়, আমি তাকে ছোটই করে যাব। কিন্তু এটাকে আমার মনে হয় না কন্ট্রোভার্সি বলে। কন্ট্রোভার্সি তাকেই বলে যতটুকু দেখাচ্ছে ততটুকুর ওপর নির্ভর করে ভিডিও করা। এই ব্যাপারে আমি একটা ভিডিও আনবো, আমি এর পরের ভিডিওটা আনবো এই ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে কন্ট্রোভার্সি মানে ভিতরের খবর নিয়ে কে কী করছে, কার সাথে কী আছে সেটা নয়। কন্ট্রোভার্সি মানে হচ্ছে যে আমি ভিডিওর মধ্যে থেকে যতটুকু পাবো অবশ্যই বলবো, কিন্তু তার মাঝে আমার মানবিকতা থাকবে, মানসিকতা থাকবে। কারণ এগুলোকে গাছে তুলে তো আমরা ভিডিও করতে বসি না। আমার রুচি সবটাই আমার এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠবে। এমন ভিডিও করবো না যেটাতে অন্য মানুষ বলতে না পারে যে তুমি তো কন্টেন্ট বানাও, তুমি প্রতিবাদ করতে জানো, তোমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা থাকে? তুমি তো তোমার ভিউয়ারদেরকে এন্টারটেনমেন্ট দাও, তুমি তো এন্টারটেন করো তাদেরকে ভিডিওতে। তো তারা যেটা পছন্দ করে তুমি সেটা করো না, এটাকে কন্ট্রোভার্সি বলে না। পার্টিকুলার মুষ্টিমেয় কিছু মানুষকে আমি এন্টারটেন করবো বলে আমি ভিডিও করতে এখানে আসিনি। আমি এখানে ভিডিও করতে এসেছি সকলের জন্য, আমার একটা পার্টিকুলার মতামত ছুড়ে দেবো একটা ভিডিওর পারপাসে। তো সেখান থেকে যে মানুষগুলোর মনে হবে যে না এই মেয়েটা ঠিক বলছে, তারা আমাকে এসে সমর্থন করবে। আমি পার্টিকুলার কোনো মানুষকে এন্টারটেন করতে এখানে আসিনি, পরিষ্কার কথা। যার জন্য আমি বললাম প্রথম দিকে যে কিছু ভিউয়ার অবশ্যই আছে যে ভিউয়াররা সব জায়গায় থাকেন
এবং তারা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভালো কন্টেন্টে কমেন্ট করেন, এবং তারাও যদি ভুল করে তাদেরকেও তারা আবার রীতিমতো বলেন যে তোমার এই জায়গাটা আমি মেনে নিতে পারলাম না। একে বলে ভিউয়ার্স। ঠিক যেমন ভিউয়াররা ক্রিয়েটারদেরকে আয়না ধরায়, আজকে আমিও কিছু ভিউয়ারদেরকে আয়না ধরালাম, একে বলে ভিউয়ার। ঠিক আছে, আমার মনে হয়। তো অনেক ভিউয়ার আছে, আমি দেখেছি, নাম বলতে গেলে তো নাম নিয়ে শেষ করা যাবে না, অনেক ভিউয়ার আছেন এবং অনেকে এখন পাল্টেও গেছেন, অনেকটা বদলেও গেছেন, তারা চেঞ্জও হয়েছেন, দেখে বোঝা যাচ্ছে। এবার হচ্ছে কি, ভিডিও করতে গেলে নিজস্ব সত্তা চাই, এখানে নিজস্ব সত্তা না ছাড়া ভিডিও করা সম্ভব নয়। আরও যে কিছু মানুষ বলে না আমি ওকে দেখি না, আমি ওকে পাত্তা দিই না, আমি ওকে এই করি না, এইগুলো এমন কিছু মহানতা নয়। এটা কন্ট্রোভার্সি জায়গাতে কেউ কাউকে যদি না দেখে তাহলে মানুষ অতগুলো করে ভিডিও নামিয়ে দিতে পারে না, এগুলো বোকা বোকা কথা। প্রশ্ন করলেই মানুষকে প্রশ্ন করা যায়, সামান্য হাইট করে রেখে কী হবে, গায়ের জ্বালা মেটানো। ওগুলো হাইট করে প্রোফাইল ব্লক করে দিলে ওগুলো গায়ের জ্বালা মেটানো বলে, কিন্তু গায়ের জ্বালা মেটানো আর সিট দ্বারা সোজা করে তার পাল্টে জবাব দেওয়া, এর জন্য দম থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। তো বিশাখার ক্ষেত্রে আমার একটাই বক্তব্য যে শুধু শুধু কারোর ওপর ব্লেম করে থোপে দিয়ে হয় না। সঞ্জয়দা তো বলেছিল তোমাকে যে তুমি এই জায়গায় ভর্তি করো, এটা করো। মানুষকে যখন সাজেশন চাইবে, সেটা সঞ্জয় দা বলে না, যে কোনো মানুষের ক্ষেত্রে আমাকে যখন কেউ আমার কাছে সাজেশন চাইবে, আমি আমার যতটুকু পা ফেলা যায় আমি ততটুকুই তাকে সাজেশন দেবো, যেখান পর্যন্ত আমার ক্ষমতা থাকবে যে আমি এতদূর পর্যন্ত পারবো যেতে, তাকেও আমি নিয়ে যেতে পারবো। তাহলে বিশাখারা যখন নিজেরাই স্টেপ নিল এবং এমন একটা জায়গাতে নিয়ে গেল নিজের মত অনুযায়ী, সেই জায়গায় তাহলে তাদের নিয়ে যাওয়াটা উচিত হয়নি? আরও অনেক হসপিটাল, অনেক নার্সিংহোম, দেখো আজকে হয়তো অনেকেই বলবে যে সেই মুহূর্তে নিয়ে গেছে, সেই মুহূর্তে যদি অপশান থাকে অনেকগুলো, সেখানের মধ্যেই প্রশ্নগুলো অবশ্যই তোলা যায় বই কি, সেটাই তো হচ্ছে ব্যাপার। তবুও বলবো এগুলো আজকের দিনে কথা বলার নয়, কিন্তু খারাপ লাগছে এটাই যে কিছু ভিউয়ার্সদের উস্কানিতে আজকে বিশাখা, মানুষটা শরীর খারাপ তার মধ্যেও এই ভিডিওটা করতে বসে পড়েছে, তাই তো? আজকে সঞ্জয়দা যদি তাদেরকে যদি কোনো ভালো অপশান না দিত, সাজেশন না দিত, সেখানে আমি বলতাম যে সঞ্জয়দা তো ফোনই ধরেনি, এদেরকে তো কোনো সাজেশন পর্যন্ত দেয়নি, কিন্তু সেই মানুষটা তার ক্ষমতা অনুযায়ী তো সাজেশন দিয়েছিল। সেখানে তো বিশাখা দেখতে পারতো যে সে তার দেয়া সাজেশানে সে কতটুকু হেল্প করতে পারছে, কিন্তু বিশাখারা তো সেই সাজেশন নেয়নি। তারা তো তাদের মতো করে মামুনিকে অন্য জায়গায় অ্যাডমিট করেছে, এবং যে জায়গাতে রীতিমতো আমরা জানি যে রীতিমতো টাকা পয়সার কীভাবে খেল, আমরা তো কিমামাসির হাজব্যান্ডের বেলাতে তো দেখলাম, শুনলাম তো, তাই তো? তো সেই ক্ষেত্রে তুমি দুদিন আগে পর্যন্ত কিমামাসিকে ডিজিটাল ভিখারি হ্যানা ত্যানা করে দুদিন আগে আমাদের কমেন্ট বক্সে এসে অপমান করেছো, আজকে তুমি নিজে ডিজিটালি ভিক্ষা করতে বসেছো। এটা ভিক্ষা বড় কথা নয়, আমি আবারও বলছি, এই যে তুমি ডিজিটালি ভিখারি বলেছো, আমি সেই জন্য বললাম ভিক্ষা। মা বাবার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য যদি কাউকে হাত পাততে হয়, তো সেই জায়গাটা খারাপ জিনিস নয়, কিন্তু সেই জায়গায় অন্য কাউকে ডিজিটালি ভিক্ষা করার কথাটা বলতে নেই। আমার বক্তব্য হচ্ছে অ্যাজ আ ক্রিয়েটার এই জায়গাটাতে, কিন্তু কাদেরকে বলবে? যারা সত্যি সত্যি নোংরামি করছে, মিথ্যে করছে, এই যে কিমামাসি, ঘোড়া, এরা। কিমামাসি প্রচুর টাকা ইনকাম করেছিল, কিন্তু তারপরেও কি করেছে না, বলেছে যে হাজব্যান্ডের শরীর খারাপের বেলায় আমার টাকা নেই, মানুষের কাছে সাহায্য হাত পাতে বসে পড়েছিল। তো প্রতিবাদ করতে গেলে প্রত্যেকের ক্ষেত্রে প্রতিবাদ করতে হবে এবং নিজেকে সেই জায়গাটা ঠিক রাখতে হবে। আমার বক্তব্য হচ্ছে নিজের জায়গাটা নিজে ঠিক রাখতে হবে। তো তাহলে আমি যদি জানি যে আমাকেও এই দিন দেখতে হতে পারে বা আমার পক্ষে সম্ভব নয়, অতএব অনেক মানুষের ক্ষেত্রে বলছি যে তাদের তাহলে সেই জিনিসটা করা বা বলা চলে না। ঠিক যেমন 49কে নিয়ে আমরা বলি যে 49, 63 ঠাকুমা, এরা কি করে? এরা নিজেরা নোংরামি করে বেড়ায়, আবার অন্যকে নোংরামির করলে, মানে অন্যকে নিয়ে নোংরামি করে বেড়ায়, এবং তারপরে তাদেরকে বললে তারা আবার অন্যকে আবার ঘুরে অ্যাটাক করে। এই জায়গাটা নিজেকে ঠিক রাখতে হবে। আর সবথেকে বড় কথা, যে লাইফস্টাইল যত ভালোই করো, বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে কিছু তো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস কিছু তো করতেই হবে, তাই না? আমার সংসার আমি কিভাবে সেভিংস করব, আমি কিভাবে গুছিয়ে রাখবো, সেটা আমার থেকে ভালো নিশ্চয়ই কেউ জানে না, তাই তো? এখন প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া শিখে তুলে রেখে নর্মালি খাওয়া দাওয়া জীবনযাত্রা করে মানুষকে মেডিক্লেমটা সব থেকে বড় কথা। রোগ কাউকে বলে আসে না, তার উপর বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তাদের জন্য তো মেডিক্লেম তো মাথার গোড়াতে খুব দরকারি, ভীষণই দরকারি। এবং তার থেকেও বড় কথা, নিজেকে ফালতু টাইম নষ্ট না করে খুঁজতে হবে, আমাকে অপশান রাখতে হবে যে কি করলে আমার দুটো টাকা ইনকাম হবে। তাতে যদি আমাকে একটা পার্ট টাইম জব করতে হয় তো আমি করব। আমার সংসার কিভাবে গোছাবো, কিভাবে আমি সামাল দেবো, সেটা আমাকে জানতে হবে। যাই হোক, এগুলো যদিও মানুষ আজকাল এসব শিক্ষা কেউ নেবেও না, মানুষ উল্টে তেড়ে ফুড়ে ভিডিও করবে। আমার এই ভিডিওটার মাধ্যমে আমি বিশাখাকে এই সময় খোটা দিতেও আসিনি আর তাকে ছোটো করতেও আসিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে সময় সুযোগ এগুলো মোটেও ছিল না, কিন্তু তারপরেও তুমি এই জিনিসগুলো করলে, এবং কিছু ভিউয়ার্স আছে যারা উস্কানি দিচ্ছে এবং এই জিনিসগুলোকে ওপরে তুলছে। দেখো, প্রতিবাদ, যাদের মেরুদণ্ড আছে তারা প্রতিবাদ করবেই। হার্ট দাদার এই জিনিসটা জোর গলায় বলতে পারি এটাই, সে তো সবার ক্ষেত্রেই প্রতিবাদ করে। সে শুয়ের ক্ষেত্রেও প্রতিবাদ করেছে, মানে ঘোড়ার ক্ষেত্রে, সে কিমার ক্ষেত্রেও প্রতিবাদ করেছে, আজকে বিশাখার ক্ষেত্রেও প্রতিবাদ করলো। সম্পর্ক তার কাছে ম্যাটার করে না,
সম্পর্ক তার কাছে ম্যাটার করে না। আর সম্পর্ক যখন ম্যাটার করে না, সে হচ্ছে সেই রকম ক্রিয়েটার, সে দ্বারা সোজা করা ক্রিয়েটার। ওই যে বললাম প্রথমে, ঘোড়া আর ঘাসের মধ্যে সম্পর্ক হয়ে গেলে ঘোড়া খাবে কি, এটা একটা ব্যাপার। যারা এইভাবে মেনটেন করে চলে তাদের সিদ্ধারা সোজা থাকে, তাদেরকে কেউ কখনো কোনো প্রশ্ন করতে পারে না, তাই তো? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এবেলার ভিডিওটা, ওবেলার একটা ভিডিও আসছে যে কন্টেন্ট আর তোমার হচ্ছে প্রতিবাদমূলক, মানে বাকযুদ্ধ, নেহাতি নিছকই কন্টেন্ট আর বাকযুদ্ধ, মানে অ্যাকচুয়াল কন্ট্রোভার্সি, এগুলোর মধ্যে ফারাক কী, তাই তো? চলো টাটা, সবাই ভালো থেকো।